বাগেরহাটের রামপালে প্রবাহমান নদী খালে বাঁধ দিয়ে চলছে মাছ চাষ। এক উপজেলায় অন্তত 50টি স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রভাবশালীরা। এতে শুকনো মৌসুমে পানি না পাওয়া, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সহ নানা সমস্যায় ভুগতে হচ্ছে স্থানীয়দের। ভুক্তভোগীদের দাবি, বারবার উপজেলা প্রশাসনে অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। বাগেরহাটের রামপাল উপজেলার ভ্যাকটমারি নদীর শেষ অংশ থেকে শুরু কচুর খাল। সরকারি টাকায় কাটা এই খাল এখন দখলদারদের কবলে। সেখানে বাঁধ দিয়ে চলছে মাছ চাষ। 2024 সালে 239 মিটার দৈর্ঘ্যের এই খাল খনন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তবে এখন নদীর সাথে খালের কোনো সংযোগ নেই। স্থানীয়দের অভিযোগ, ফিরোজ শেখ সহ স্থানীয় প্রভাবশালী কয়েকজন খালটির ভ্যাকটমারি নদীর সীমানায় বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। মাছ ধরা ঠেকাতে খালের দুপাশে বেড়াও দিয়েছে দখলদাররা। তাকে বল শক্তি আছে, তাই তো ওই পার দিয়ে পারে সে আমারটা দখল করে তারা খায়। আমার নাটি নিটিং আনি বল নি, এই জন্য তারা খায় দখল করে আমাকে। এসিলেন্ট সাহেব গতবার আমরা দরখাস্ত দেওয়ার পরে এই খাল কেটে দিল, দেওয়ার পরে ফিরে আমরা দখল করে ওরা বানলে আমাকে একটা জ্ঞানদাম হয়ে আত্মা ভেঙে দিল বড়। আমরা আর আগতে পারলাম না, করতেও পারলাম না। তার পাশে আমাদের একটা মাদ্রাসা আছে, স্কুল আছে, সব তলায় যায় এই বদ্ধপানিতে। শুধু এই খাল নয়, রামপাল উপজেলার ঝনঝনিয়া, নালুয়া, শ্যাদলা, বাঁশতলী, ওরাবুনিয়া, বিলের খাল সহ অন্তত অর্ধশত খালে মাছ চাষ চলছে। বাঁধের কারণে ব্যাহত হচ্ছে খালের পানি চলাচল। ফলস্বরূপ পানিতে দুর্গন্ধ, বৃষ্টির মৌসুমে জলাবদ্ধতা, শুকনো মৌসুমে প্রয়োজনীয় পানি না পাওয়া, স্বাভাবিক চাষাবাদ ব্যাহত হওয়া সহ নানা সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন জিনিস মরা ফেলাইলি তা পয়সা দুর্গন্ধ হয়, পানি সরে না, আমাদের এখানে বসবাস করা অনুপযোগী হয়ে যায়। আমাদের তো কোনো ফসল দিচ্ছেই না, তারপর আমাদের চুলে পানি উঠে যাচ্ছে, মাদ্রাসা মসজিদ পানি উঠে সব তলায় যাচ্ছে। সরকারি খাল দখলের অভিযোগ যার বিরুদ্ধে, সেই ফিরোজের দাবি 5 আগস্টের পর থেকে অন্য একটি গ্রুপের দখলে ছিল খাল। বিগত গ্রুপ করেছে না, এই যে সারাভাত ভাই, এরা 1 বছর করেছে। আমরা এই বছর আইসে এই পুঞ্জি কাঞ্জা ভুতিছি, এক গ্রুপই খাচ্ছে, তাহলে আমার খাতির দোষটা কি? জনগণের যেটা থাকবে যদি বলে কাইটে দিতে, আমরা মাছ এখনো ছাড়িয়ে পারিনি। নদী খালে দেয়া বাঁধ দ্রুত অপসারণ করা না হলে এই অঞ্চলে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা রয়েছে বলে জানান পরিবেশ কর্মীরা। এক শ্রেণীর প্রভাবশালী তারা বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করতেছে। এই মাছ চাষের কারণে আপনার বিভিন্নভাবে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং প্রতিবেশের বিপর্যয় ঘটতেছে। এ বিষয়ে উদাসীন প্রশাসন। তবে খালে অবৈধ বাঁধ থাকার অভিযোগ বা তথ্য পেলে তা দ্রুত অপসারণের আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। খালটিতে কে বা কারা বাদ দিয়েছে এই বিষয়ে আমাদের ক্লিয়ার জানা নেই, তবে আমরা শুনতে পেরেছি এই বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। যদি আমাদের কাছে অভিযোগ করা হয় তাহলে আমরা যে অবৈধ খালগুলো মানে অবৈধ যে বাঁধ দেওয়া আছে, আমরা আমাদের প্রশাসনের সহযোগিতায় সকল বাঁধ অপসারণ করব, যেহেতু সেভাবেই আমাদের বর্তমানে নির্দেশনা দেওয়া আছে। পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তালিকা অনুযায়ী বাগেরহাট জুড়ে 550টি নদী খাল রয়েছে। এর মধ্যে শুধু রামপাল উপজেলায় 105টি। সাবরিনা লিজা, যমুনা নিউজ।